আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার কল্যাণ চাই, যার ভালোই চাই, তার দ্বারা তাকে দিয়েই আমি আমার গোলামি করাই, ইবাদত করাই, ভালো ভালো কাজ করাই। আল্লাহ যাকে তৌফিক দান করেন, সুযোগ দেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দিয়েই তার গোলামি করান, ইসলামের কাজ করান। এই ধরনের ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, নবীজির বাগান সাজাইবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন না। আল্লাহর দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে শিল্পপতি, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি আছে। বছরে 2-3 বার বিভিন্ন দেশ রাষ্ট্র ভ্রমণ করে ব্যবসার উদ্দেশ্যে। লন্ডন ঘুরে, আমেরিকা ঘুরে, স্পেন ঘুরে, ইটালি, গ্রিস, দুবাই, এই সমস্ত দেশ ঘুরে। কিন্তু আমার জানা মতো এরকম লোক দেখেছি শিল্পপতি, তার বয়স 60 থেকে 70 চলতেছে, অর্ধেক পা কবরে গেছে, বিভিন্ন রাষ্ট্র সফর করে কোটি কোটি টাকার মালিক, মক্কা মদিনা শরীফ তার এখনো ভাগ্য জুটে নাই। এরকম লোক আছে না নাই? একটু কথা বলুন। আমার বন্ধুগণ, এই যে আমরা কয়জন মুসলমান বসে আছি, যদিও সংখ্যায় কম, আল্লাহর দরবারে এই মাহফিল এত গুরুত্বপূর্ণ। এই মাহফিলটা যে সময় থেকে আরম্ভ হয়েছে, কোরআন হাদিসের আলোচনা, নবীজির আলোচনা, শান মান করে কীর্তন গাওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই মাহফিল থাকবে, সামিআনা থাকবে, কোরআনের আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত রাসূলের হাদিসের ভাষায় এটা জান্নাতি বাগান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ যাকে তৌফিক দান করেন সেই ভালো কাজ করতে পারে। যেমন এক লোক গিয়েছে বাজারে, মনে করেন আপনাদের রবির বাজার। ওই লোক মহাজন, ধনী লোক, নামাজ কালাম পড়ে না। একটা চাকর লাগছে, কিন্তু চাকর লোকটা, তার গোলামটা অত্যন্ত নামাজি, পরহেজগার, মুত্তাকি। প্রাণ চলে যাবে, একটা কত সে মিথ্যা বলে না। বলেন সুবহানাল্লাহ। যেখানে আজান হয় হাওরের মধ্যে যদি থাকে, সেখানে সে নামাজ আদায় করে, গামছা বিছিয়ে জমিনের মধ্যে সে নামাজ আদায় করে। তো একদিন তার মালিকের সাথে, মনে করেন আপনাদের রবির বাজারে গিয়েছে, বিকেল বেলা মাছ খাস, তরি তরকারি, আনাজ নিয়ে হাঁটতেছে গ্রামের দিকে, বাড়ির দিকে। কাজের লোকের হাতে, দুনো হাতে বাজারের খরচ। প্রতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে, সামনে একটা মসজিদ ছিল। কাজের লোক বলল, মহাজন সাহেব, আজান হয়ে গেছে, আমার একটা কথা শুনুন, মেহেরবানি করে আপনি একটু বসে পড়ুন, আমি নামাজটা পড়বো, শুধু ফরজ নামাজ, আমাকে একটু সুযোগ দিন। তখন বলল, ঠিক আছে, আমি নামাজের সুযোগ দিলাম, তুমি নামাজ পড়ো। মালিক মসজিদের পুকুর ঘাটে বসে রইল। বসার পরে ওই কাজের লোকটা ওযু করে মসজিদের মধ্যে গিয়া ঢুকলো, গিয়া দেখে ফরজ নামাজ শেষ। আস্তে আস্তে মুসল্লিরা সুন্নত পড়ে বের হচ্ছেন, এমত অবস্থা আছে মসজিদের আকসালার মধ্যে গিয়া দাঁড়াইল। সেখানে নামাজ পড়লো, 3 রাকাত নামাজ। নামাজ পড়ে হাতের মধ্যে ফরজ নামাজ পড়ে আমরা সকলেই তাসবিহে ফাতিমি পড়ি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাসবিহে ফাতিমি। এই তাসবিহে তো ফজিলত, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের শেষে এই তাসবিহ আমল করে, মিশকাত শরীফে উল্লেখ করা হয়েছে, সাগরের ফেনা পরিমাণ যদি তার গুনাহ থাকে, ওই তাসবির উসিলায় তার तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf করে দেন। শরীফ বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই কাজের লোক 3 রাকাত ফরজ নামাজ পড়ে এইভাবে হাতের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপতেছে। এদিকে ঘাটের পুকুর পাড়ে বৈঠকখানায় মাজন বসে আছে।
সে বলল, কি রে, আমার চাকর গেল নামাজ পড়তে, মাগরিবের 3 রাকাত নামাজ, এত সময় লাগে নাকি? এমনি মাজন তাকায় দেখে, মসজিদের বারান্দা দিয়া চোখ দিয়া তাকায় দেখে তার কাছের লোক হাতের মধ্যে কি জানি গুনতেছে। তখন মাজন বলতেছে, ও চাকর, আমার কাছ থেকে সময় নিলা, তুমি মাগরিবের নামাজ পড়বে, 3 রাকাত নামাজ, শুধু ফরজ পড়বে, সুন্নত নয়। এখন দেখি বসে বসে হাতের মধ্যে কি গুনতেছো, আমি জানতে চাই। এত লেট কেন, এত দেরি কেন তোমার নামাজ পড়তে? হাতের মধ্যে কি গনো? বুঝেছি, আজকে দিন শেষে তোমাকে আমি 400 টাকা রোজ দিব, নাকি 300 টাকা রোজ দিব? মাস শেষে তোমাকে 5000 টাকা বেতন দিব, নাকি 4000 টাকা করে বেতন দিব? হাতের মধ্যে গুনতেছো। যেই মাত্র মাজনে কথা বলল, ওই চাকরের অন্তরের মধ্যে আঘাত লেগে যায়, মনে বড় কষ্ট পায়। সে বলল, উস্তাদ, না না মাজন সাহেব, আমি হাতের মধ্যে টাকা গুনি নাই, আমি গুনতেছি আল্লাহর তাসবিহ জুরি বলি সুবহানাল্লাহ। আই চাকর, তাহলে কেন এত দেরি কেন? 3 রাকাত নামাজ পড়তে এত দেরি লাগে নাকি? কে তোমাকে মসজিদের ভিতরে আটকাইয়া রাখছে বলো? তখন চাকর লোক বলতেছে, জানোনি কিসের জন্য আমার দেরি হয়ে যায়? আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, সূরাতুল ফাতিহা পড়লাম, সূরা কেরাত পড়লাম, সামি আল্লাহু লিমান হামিদা পড়লাম, রব্বানা লাকাল হামদ বললাম, সুবহান রাব্বিয়াল আ'লা পড়লাম, সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম। এইভাবে যখন নামাজের মধ্যে পড়তে লাগলাম, আমার আল্লাহর সাথে এমন প্রেম ভালোবাসা হয়ে গেল, আমার মন চায় না আল্লাহর ঘর মসজিদ থেকে বের হতে। ও মাজন, এজন্য আমার দেরি হয়ে গেল। তা আমি যেই কথাটা বুঝাইতে চাই, আপনারা লক্ষ্য করে দেখুন, ওই চাকর লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন, সে নামাজ পড়লো, মাগরিবের নামাজ, ভালো কাজ করলো, নেক আমল করলো। আর মাজন মসজিদের পুকুর ঘাটে বসে রইল, তাকে আল্লাহ তৌফিক দিলেন না, নামাজ পড়ার সুযোগ দিলেন না। এজন্য আমরা যদি এখানে কম মুসলমান নবীর আশিক প্রেমিক বসে আছি, আল্লাহর দরবারে যদি এই মাহফিল কবুল হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হতে পারে। আমার বন্ধুগণ, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমার নাম হচ্ছে মানুষ। নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি না কম? কথা বলেন, বেশি না কম? নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষের দাম কোটি কোটি গুণ বেশি। জুরি বলি সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, একজন মানুষের দেহরক্ষী হিসাবে কম পক্ষে 20 জন ফেরেশতা নিযুক্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন ঘুমায় ফেরেশতারা তাকে পাহারা দেয়। বান্দা যখন ঘুমায় তার শরীরে মশা মাছি বসে, পিঁপড়াও উঠে অনেক সময়, কিন্তু একটা পিঁপড়া, একটা মশা, একটা পিপিলিকা নাকের ছিদ্র দিয়ে ঢুকে না, কানের ছিদ্র দিয়ে ঢুকে না। কে আটকায়া রাখে? আল্লাহ বলেন, আমার ফেরেশতা তোমার পাহারাদারি করে। জুরি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ইয়াহফাযুনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কমপক্ষে 20 জন ফেরেশতা, এক একজন মানুষের পিছনে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত রাখছি পাহারাদার। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআন শরীফের 114টি সূরা হতে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম সূরাতুল লাহাব, যেটাকে আমরা তাব্বাত ইয়াদা বলে জানি এবং চিনি। এই সূরাটা 30 নম্বর পারার শেষ দিকে অবস্থিত। মুফাসসিরিন কেরাম বলেন পরিভাষায় পবিত্র কোরআন শরীফের ভিতরে 114টি সূরা আছে, অংশ আছে, জুজ আছে। তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল লাহাব, যেটাকে আমরা তাব্বাত ইয়াদা বলে জানি এবং চিনি। বেশিরভাগ অধিকাংশ লোক এটাকে তাব্বাত ইয়াদা বলে চিনেন। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাড়ি সিলেট জেলা বিশ্বনাথ উপজেলা। এই যে কিছুক্ষণ আগে বয়ান করে গেলেন আবু হানিফ আনোয়ারি ভাই, আমার অত্যন্ত পরিচিত মানুষ, আমাদের এলাকায় প্রতিদিন ওনার মাহফিল আছে। যাই হোক, এই সূরাতুল লাহাব কেন নাজিল হলো, কখন নাজিল হলো, লাহাব কে, লাহবুন শব্দের অর্থ কি? লাহবুন শব্দের অর্থ হচ্ছে আগুনের অগ্রভাগ, আগুনের অগ্নিশিখা। এই লাহাব কে? এই লাহাব হচ্ছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচা, যার নাম আবু লাহাব। রাসূলের বাপ চাচাদের মধ্যে একজন ছিল আবু লাহাব, আরেকজন ছিলেন আবু তালেব, আরেকজন ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আবু লাহাব কেন তার নাম কোরআনের মধ্যে একটা সূরার মধ্যে আসলো, এরও একটা কারণ আছে। সংক্ষিপ্ত আকারে আমি এই আয়াতের তরজমা করব। প্রথমে, লাহাবুন শব্দের অর্থ হচ্ছে আগুনের অগ্রভাগ, মানে আগুনের অগ্নিশিখা। আর আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা, আব্বা। দুটি শব্দের অর্থ দাঁড়ায় লালের বাপ। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে কালো, তাকে কালার বাপ ডাকা হয়। অনেকে আছে লাল সুন্দর, তাকে লালের বাপ করে ডাকা হয়। ঠিক তেমনি তদানীন্তন সময়ে আরবে এই আবু লাহাব রাসূলের আপন চাচা, খুব সুন্দর ছিল, আগুনের মতো ঠকঠকে লাল। তার আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। লোকেরা তাকে লালের বাপ করে ডাকতো। আমার বন্ধুগণ, রাসূলের যত চাচারা ছিলেন, কোন কোন চাচা ছিলেন রাসূলের পক্ষে, রাসূলকে ভালোবেসেছেন, আদর করেছেন, সোহাগ দিয়েছেন, রাসূলের পক্ষে ছিলেন। যেমন আবু তালেব, যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূলকে কষ্ট দেন নাই, রাসূলকে ভালোবেসেছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবেসেছেন। পক্ষান্তরে রাসূলের আপন চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামেলা, ওনারা দুজন নবীজির চরম পরম বিপক্ষ ছিলেন, দুশমন ছিলেন। রাসূলকে কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, আক্রমণ করেছেন। এই রাসূলকে কষ্ট দেওয়ার কারণে, গালিগালাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চাচা আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাব ধ্বংস করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে বিশ্ব নবীর বিজয় দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির চাচাদের মধ্যে একজন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু তালেব। যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু নবীজিকে ভালোবাসতেন, কষ্ট দিতেন না, নবীজির পক্ষে ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা যে সময় নাজিল হয় তখনও মুসলমান হন নাই, তিনিও ভালোবাসতেন, নবীজিকে কষ্ট দিতেন না।
কিন্তু আবু লাহাব আবু জাহেল নবীজিকে কষ্ট দিয়েছে, পাথর মারছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে। আমার বন্ধুগণ, মূল আলোচনায় যাই। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন সময়ে অস্ত্র চালাইতে পারতেন, তীরন্দাজ ছিলেন, অস্ত্র চালাইতে পারতেন। আমাদের সমাজে দেখবেন সবাই লাঠি চালাইতে পারে না, সবাই বন্দুক চালাইতে পারে না, সবাই সুলফি জাটা এগুলো চালাইতে পারে না। তদানীন্তন সময়ে যুদ্ধে পারদর্শী ছিলেন আমির হামজা, অস্ত্রবাজ ছিলেন, অস্ত্র চালাইতে পারতেন, তীরন্দাজ ছিলেন। ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে গেলেন জঙ্গলের মধ্যে হরিণ শিকার করার জন্য। যেই মাত্র হরিণীকে লক্ষ্য করে একটা তীর মারবেন, হরিণীকে শিকার করার জন্য যখন তীরটা এইভাবে মারবেন, হরিণী মাথা ঘুরাইয়া মানুষের মতো বলতেছে, রে আমির হামজা, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার ভাই আবু লাহাব রক্তাক্ত করেছে, জখম করেছে, কষ্ট দিয়েছে। তার স্ত্রী উম্মে জামিলা সেও রাস্তার মধ্যে কাটা দেয়, পাথর দেয়, আঘাত করে, গালিগালাজ করে, নবীজির বদনাম দিয়ে পাড়া মহল্লায় দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা মানুষের কাছে গিয়া বলে, জোরে বলি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, যেই মাত্র একটা বনের জঙ্গলের হরিণী মানুষের মতো ডাক দিয়ে বলতেছে, রে আমির হামজা, আমি শান্ত প্রাণী, বনের জঙ্গলের হরিণী শান্ত, আমি কারোর ক্ষতি করি না, আমি বাঘ নয়, আমি সিংহ নয়, আক্রমণ করি না। কেন এসেছো আমাকে শিকার করার জন্য? অথচ তোমার ভাতিজা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তোমার ভাই আবু লাহাব রক্তাক্ত করেছে, জখম করেছে, তার কোনো প্রতিশোধ নিলে না, প্রতিবাদও নিলে না। তুমি কিসের যোদ্ধা, কিসের সেনাপতি, কিসের যুদ্ধবাজ? ধিক্কার জানাই তোমাকে। যেই মাত্র হরিণী মানুষের মতো এইভাবে কথা বলে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধিক্কার জানাচ্ছে। আমির হামজা আর তীর মারলেন না, হরিণীকে তীরটা গুটাইলেন আর মনে মনে বললেন, জিন্দেগিতে দেখি নাই একটা বনের হরিণী মানুষের মতো কথা বলে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে যে কোনো প্রাণীর জবান থেকে মানুষের মতো কথা বলাইবার শক্তি মহান আল্লাহর হাতে আছে না নাই? আর একটা আওয়াজে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার কথা নয়, আপনারা এই ঘটনা অনেকে জানেন, মুরব্বী বাবারা জানেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রূহুল মাআনির মধ্যে পার্শ্বরেখায় হাসিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে, জঙ্গলের এক ইহুদি শিকারী জঙ্গল থেকে একটা হরিণী শিকার করে এনে একটা গাছের সাথে বেঁধে দিয়েছেন। আবার হরিণী শিকার করার জন্য পুনরায় জঙ্গলের মধ্যে চলে যায়। এদিকে হরিণীটি গাছের সাথে বাধা ছুটতে পারে না, কান্দে, তার দুটি দুধের বাচ্চা আছে জঙ্গলের মধ্যে, বাচ্চার জন্য কান্দে। মা জানে সন্তানের কদর, সন্তানের মহব্বত। আমার বন্ধুগণ, ওই হরিণী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে তার বাচ্চার জন্য। চাটা পিটা করে গাছ থেকে সে রসে ছুটাইতে পারে না। আমার বন্ধুগণ, হঠাৎ করে দেখি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, মক্কার জ্যোতি, মদিনার বাতি, তামাম পৃথিবীর রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ওই হরিণীর পাশ দিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই হরিণীর কাছে আসলেন নবীজি। ওই হরিণী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে চিনতে একটা মুহূর্ত ভুল করে না। সেটা দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি শেষ পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, আমি আপনাকে চিনতে একটুকু ভুল করি না। ওগো নবীজি, আমার একটা কথা শুনুন, আমার একটা আবদার শুনুন। বিশ্বনবী বলেন, কি রে হরিণী,
হরিণী মানুষের মতো নবীজির সাথে কথা বলতেছে। ওগো নবীজি, আমি শিকারের ফাঁদে পড়ে এখানে বন্দী হয়ে গেছি, আটকা পড়ে গেছি, আমাকে বেঁধে রেখেছে ইহুদি শিকারী। কিছুক্ষণ পর ইহুদি শিকারী যদি জঙ্গল থেকে ফিরে এসে হয়তো আমাকে জবাই করে ফেলবে, কুরবান করে ফেলবে, অথবা বিক্রি করে ফেলবে, অন্য নিয়ে আমাকে জবাই করে খেয়ে ফেলবে। এজন্য আমি আপনার কাছে একটা আবদার রাখি। কি আবদার? আবদারটা হলো আমার পরিবর্তে আপনি একটু জামিন হন, জিম্মাদার হন, আমাকে একটু ছেড়ে দিন গো আল্লাহর হাবিব। নবীজি বলেন, কেন তোমাকে ছেড়ে দিব? ওই ইহুদি এই হরিণী চোখের পানি ছেড়ে কান্দে। ওগো নবীজি, শুনেছি আপনি শুধু রাহমাতাল লিন নাস নয়, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমার নবী বিশ্ব নবী, দুই জাহানের কান্ডারি, শুধু কি মানুষের জন্য রহমত নাকি তাম পৃথিবীর মখলুকাতের জন্য রহমত? কথা বলেন, কথা বলেন। তাম পৃথিবীর মখলুকাতের জন্য রহমত। চন্দ্র সূর্য লৌহ কালাম আলো বাতাস যা কিছু আছে সমস্ত কিছুর জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের শেষ দিকে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম পৃথিবীর রহমতের নবী হিসাবে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলি সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার ভাইরা, আমার রংলার ভাইরা, ওই হরি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার পরিবর্তে একটু জামিন হন, জিম্মাদার হন, আমাকে একটু ছেড়ে দিন গো আল্লাহর হাবিব। কেন ছেড়ে দিব? আমার দুটি দুধের বাচ্চা আছে জঙ্গলের মধ্যে, আমার মন চায় শেষবারের মতো জঙ্গলে যাইয়া আমার দুটি দুধের বাচ্চাকে দুধ পান করাইয়া চিরদিনের জন্য তাদের কাছ থেকে বিদায় হয়ে চলে আসব। এইভাবে ফরিয়াদ করতেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। গুনাহগারের বন্ধু, মক্কার জ্যোতি, মদিনার বাতি, তামাম পৃথিবীর রহমতের নবী কান্দে আর বলে, আমি তো রাহমাতাল লিন নাস নয়, তোমার জন্য আমি রহমত। ওই হরিণী, আর কান্দিস না, যা যা, আমি তোর রশির বাঁধটা ছেড়ে দিলাম, তোমার পরিবর্তে আমি জামিন হলাম, ওই গাছের নিকটে বসে থাকবো। যতক্ষণ না তুমি জঙ্গল থেকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী তোমার পরিবর্তে জামিন থাকবো। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় দুপুরে খানা হয় না। মুমিন মুসলমান, ইলেকশন আসলে কত চিল্লানি চিল্লাই। বাদ দিলাম ইলেকশন, সাধারণ একটা ফুটবল খেলা যদি হয়, একটা বড় ক্রিকেট খেলা যদি দেখা যায়, ফুটবল খেলা যদি দেখা যায়, মিনি ফুটবল অনেক বের হয়েছে, সারা রাত ব্যাপী মিনি ফুটবল হয়, তিনজন প্লেয়ার এইভাবে লাইট সানগ্রাম জ্বালাইয়া যখন গোল দে, এত বড় চিৎকার মারে গোল দে, 7 গ্রাম পর্যন্ত আওয়াজ যায় কি যায় না? কিন্তু এই গোল বলাতে কোন সওয়াব আছে? মুমিন মুসলমান, একবার যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সুবহানাল্লাহ বলার কারণে আসমান জমিনের ফাঁকা জায়গা তোমার আমলনামা দেখে ভরপুর হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই হরিণী এবার জঙ্গলের মধ্যে চলে গেল। নবীজি জামিন হইয়া গাছের নিকটে বসে রইলেন। হঠাৎ করে দেখে ওই মালিক, যেই মালিক ইহুদি শিকারী ছিল, সে আসতেছে গাছের দিকে। একটু দূর থেকে দেখে তার হরিণী গাছের সাথে বাধা নাই, কে যেন একটা বুড়া লোক গাছের নিচে বসে আছে। কাছে আসে কয়, কি গো আপনি, কি আপনার পরিচয় কে? রে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি শেষ পয়গম্বর বিশ্ব নবী। ঠিক আছে, নাম শুনেছি।
আমার হরিণী কোথায়? আমার হরিণীকে ছেড়ে দিয়েছে। নবীজি বলেন, ওই গুলি শিকারী, পাগলামি করো না, রাগ করো না, আস্তে আস্তে কথা বলো, বেয়াদবি করো না। ওই হরিণী আমি ছেড়ে দিয়েছি। কেন আপনি ছেড়ে দিয়েছেন? আমার সাথে কথা দিয়েছে হরিণী। হরিণী কোনদিন গাদ্দারি করবে না, প্রতারণা করবে না, মির্জাফরি করবে না। আমার সাথে ওয়াদা করেছে। আমার বিশ্বাস ওই হরিণী শেষবারের মতো তার দুটি দুধের বাচ্চাকে দুধ পান করাইয়া সন্ধ্যার আগে আগে আমার দরবারে ফিরে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমিন মুসলমান, সেই নবীর শাফাআত আমরা চাই কি চাই না? আরেকটা ওয়াদে বলতে হবে, নবীজির শাফাআত চাই কি চাই না? নবীজি ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে একটা কদমও পার পাওয়া যাবে না। আমিন মুসলমান, ওই হরিণীর মালিক ইহুদি শিকারী নবীজিকে বলতেছে, আপনি কি জানেন না হাজার ভিতরে যদি একটা পাখি বন্দি থাকে, আটকা থাকে, একটা কবুতর অথবা একটা দোয়েল পাখি হাজার ভিতরে যদি বন্দি থাকে, ওইটাকে যদি ছেড়ে দেওয়া হয় পুনরায় স্বেচ্ছায় আবার ধরা দিবে নাকি? নবীজি বলেন, না, ধরা দিবে না। ও নবীজি, একটা জঙ্গলের হরিণী আমি কষ্ট করে ফাঁদে ফেলে তাকে ধরে গাছের সাথে বেঁধে রাখলাম। হয়তো আমি একটা অনেক দিনার দিয়ে, দিরহাম দিয়ে, 100 দিরহাম, 50 দিরহাম দিয়ে আমি বিক্রি করতে পারলাম, আমার লাভ হলো না। আপনি কেন গো এটা ছেড়ে দিলেন? নবীজি বলেন, আমি ছেড়ে দিয়েছি তোমার হরিণী সময় মতো পাইলে তো হয়। ঠিক আছে, আপনাকে সময় বেঁধে দিলাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে যদি আমার হরিণীর কোনো খবর না পাওয়া যায়, আমার হাতে দেখেন তরবারি, ওই তরবারি দিয়ে ফয়সালা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীজিকে সে শেষ পর্যায়ে বলতেছে, সন্ধ্যার পরেও যদি আমার হরিণীর কোনো খবর পাওয়া না যায়, আমার হাতে তরবারি আছে, এই তরবারি দিয়ে আপনাকে দিয়ে খণ্ডিত করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মক্কা নগরীতে সূর্য ডুবুডুবু অবস্থা, লাল হয়ে গেছে, হরিণীর কোনো খবর নাই। বারবার ইহুদি শিকারী নবীজিকে তাকিদ দেয়, তাড়ানা দেয়, কোথায় আমার হরিণীর? সন্ধ্যা কিন্তু হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরেও যদি হরিণীর কোনো খবর পাওয়া না যায়, তাহলে খবর বড় খারাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হুমকি দেয়, নবীজিকে হুমকি দেয়, তরবারি দেখায়, ভয় দেখায়। আল্লাহ নবী বলেন, এই ইহুদি শিকারী, তোর মতো বেঈমান কাফির, আল্লাহর দুশমন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে চিনতে ভুল করলেও জঙ্গলের হরিণী আমাকে চিনতে একটুকু ভুল করবে না। আমার বিশ্বাস, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, সন্ধ্যার আগে আগে তোমার হরিণী আমার দরবারে ফিরে আসবে। আমার বন্ধুগণ, মক্কা নগরীতে সূর্য লাল হয়ে অস্তমিত হতে চলছে। হঠাৎ করে ইহুদি শিকারী দেখতেছে তার ওই বড় হরিণী, মা হরিণী আগে আগে, বাচ্চা দুটি পিছনে পিছনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দৌড়ায় আসতেছে। আমার বন্ধুগণ, ওই হরিণী বাচ্চা সহ যখন নবীজির সামনে আসলো, আসার পরে নবীজির কদম মুবারকের মধ্যে সিজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারণ বিভিন্ন প্রাণী জন্তু নবীজিকে সিজদা করেছে, সালাম দিয়েছে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মানুষ অনেক জায়গায় গিয়া মাথা নত করে সিজদা দেয়। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। মানুষ এবং জিন আল্লাহ ব্যতীত কারো সামনে সিজদা দেওয়া যায় না। আমার বন্ধুগণ, ওই হরিণী বাচ্চা সহ
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে কদম মোবারকের মধ্যে সিজদায় পড়ে গেল, কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি জানেননি কিসের জন্য আমার দেরি হয়ে গেল? আমি যখন সাড়া পাইলাম আপনি আমাকে ছেড়ে দিলেন, রশির ভান ছেড়ে দিলেন, আমি আনন্দে আত্মহারা হইয়া খুশিতে উল্লাস হইয়া আমি দৌড়াইয়া চললাম গভীর জঙ্গলের মধ্যে। জঙ্গলে গিয়া দেখি অনেক হরিণের সাথে দেখা হলে, অনেক বাচ্চাদের সাথে আমার দেখা হয়, কিন্তু আমার পেটের বাচ্চাদের সাথে দেখা হয় না। এইভাবে আমি গভীর জঙ্গলের মধ্যে ঘুরতে 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 হন্য হয়ে খুঁজতে লাগলাম। হঠাৎ করে বনের এক প্রান্তের মধ্যে আমার দুটি দুধের বাচ্চার দেখা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আমার বাচ্চার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, তারা আমাকে পাইয়া এত আনন্দিত হলো, এত খুশি হলো। আর আমি যে সারাদিন সকাল বেলা থেকে গাছের সাথে বাঁধা ছিলাম, আমার স্তনের মধ্যে দুধ জমে যায়। আমার বাচ্চারা যখন স্তনের মধ্যে টান দেয়, দুধের মধ্যে টান দেয়, আমার শরীরটা দুর্বল হয়ে যায়, আমার চোখে ঘুম লেগে যায়, আমার কোনো খবর নাই, আমি অচেতন হয়ে ঘুমের ঘরে রইলাম। হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। নবীজি তাকায় দেখি মক্কা নগরীতে সূর্য লাল হয়ে গেছে। আমি আমার বাচ্চাদেরকে কেঁদে কেঁদে বললাম, বাচ্চারা রে, চিরদিনের জন্য তোরা দুধ পান করে নাও, চিরদিনের জন্য তোরা আমার চেহারা দেখে নাও। আর কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ হবে না, আর কিন্তু তোমাদের সাথে আমার দেখা হবে না, জিন্দেগিতে আর কোনোদিন দুধ পান করার সৌভাগ্য হবে না। আজকে প্রাণ খুলে, মন খুলে, দিল খুলে তোমরা আমাকে দেখো, আর চিরদিনের জন্য তোমরা দুধ পান করো। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে মা হরিণী নবীজির সামনে বর্ণনা করতে লাগলো। এই কথা যখন বাচ্চাদের সামনে বললাম, তখন বাচ্চারা বলে, মা গো, সেই নবীজিকে দেখার জন্য যার উসিলায় আমরা আপনাকে দেখলাম, আপনার দুধ পান করার নসিব হলো, সেই নবীজিকে আমরা দুটি বাচ্চা একটা নজর দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। মা হরিণী বলে, ও বাচ্চারা, না না, সাবধান, তোরা আমার সাথে যাস না রে বাবা। তোরা যদি আমার সাথে যাস, ইহুদি শিকারী আমার মতো তোমাদেরকে বিক্রি করে ফেলবে, কোরবান করে ফেলবে, সবাই করে ফেলবে। আমার বাচ্চারা ডাক দেয়, মা গো, যার উসিলে আমরা আপনাকে দেখলাম, আপনার দুধ পান করলাম, সেই রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখার জন্য যদি আমাদের ফাঁসি হয়ে যায়, কোরবান হতে হয়, সবাই হতে হয়, মা গো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য শতবার আল্লাহর রাস্তায় কোরবান হতে রাজি আছি। এমন অবস্থা দেখে ইহুদি শিকারী চোখের পানি আর ধরে রাখতে পারে না, সাথে সাথে বলতেছেন, হুজুর, বেয়াদবি মাফ করবেন, অনেক বেয়াদবি করে ফেলেছি, মেহেরবানি করে ক্ষমা করুন, আর আমাকে এক্ষুনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, এই সমস্ত ঘটনা, এই সমস্ত আলোচনা যদি করতে যাই, নবী
নবীজির সাথে হরিণী কথা বলেছেন, বাঘ কথা বলেছেন, গাছ কথা বলেছেন। এই সমস্ত কথা যদি আলোচনা যদি আপনাদের সামনে বয়ান করতে যাই, সারা রাত বললেও শেষ হবে না। কারণ আমার নবীজির জীবনী, আমার নবীজির আলোচনা, এমন আলোচনা আসমান থেকে জমিন পর্যন্ত। এমন কিতাব যদি লাগানো যায় নবীজির শানে, কিতাব আর কিতাব, এইগুলা যদি জমিন থেকে আসমান পর্যন্ত লাগানো যায়, এইগুলা পড়েও যদি আলোচনা করা যায়, কিয়ামত পর্যন্ত বয়ান করতে থাকবেন, আলোচনা করতে থাকবেন, নবীজির আলোচনা শেষ হবে না। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, ওনার বয়স যখন মাত্র 8 বছর, ওনার জন্মের পূর্বে বাবা হারালেন, জন্মের পরে মা হারালেন, দাদা হারালেন। এতিম অবস্থায় পাহাড়ের ভিতরে গিয়া কান্দে, প্রভু এই পৃথিবীতে আমার মা নাই, বাবা নাই, আপন ভাই বোন কেউ নাই, অথচ তাম পৃথিবীর হেদায়েতের দায়িত্ব দিয়েছো আমার মাথায়। তাম পৃথিবী অন্ধকারে আমি জাগরিয়াতকে দূর করে দিন ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব, এত বড় দায়িত্ব আমার মাথায় দিয়েছো। নবীজি পাহাড়ের ভিতরে যাইয়া হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমত অবস্থায় পাহাড়ের ভিতরে নবীজি কাঁদেন। নবীজির চাচা আবু জাহেল আল্লাহর নবীর পাশ দিয়ে উঠে আরোহণ করে চলে। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, বিশ্ব নবী কাঁদতেছেন। সে উঠ থেকে নামে দেখলো তার ভাতিজা মুহাম্মদ পাহাড়ের ভিতরে কান্দে। কাছে গিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ কান্দো কেন? কে তোমাকে মারছে? না, কেউ আমাকে মারে নাই, মারতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে কান্দে কেন? আমি কান্দি আমার আল্লাহর দরবারে। না না, নিশ্চয়ই কোনো কারণ আছে, মনে হয় পথ হারাইয়া ফেলেছো। আয় আমার উটের উপরে আয়, আমি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব উট দিয়ে। নবীজি বলে, আবু জাহেল তোমার পথে তুমি যাও, আমাকে একটু কাঁদতে দাও। আবু জাহেল বলে, না না, এইভাবে তোমাকে একা রেখে আমি চলে যেতে পারি না, বয়স 8 বছর। শেষ পর্যন্ত বাধ্য হইয়া, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত বাধ্য হইয়া আবু জাহেল নবীজিকে উটের পিঠে চড়াইল। যেই মুহূর্তে উটের পিঠের মধ্যে চড়াইলেন, উটের পিঠে চড়াইয়া নবীজিকে উটের পিঠের পিছনের মধ্যে নিছে। আর আবু জাহেল তো উট চালাবে, সে ড্রাইভার। যেমন মনে করেন মোটরসাইকেল ড্রাইভার আগে বসেন, প্যাসেঞ্জার পরে বসেন, পিছনে বসেন, ঠিক তেমনি ভাবে আবু জাহেল ড্রাইভার হিসাবে উটের পিঠে আগে বসছে, আর নবীজিকে প্যাসেঞ্জার হিসাবে পিছনে বসাইছে। পিছনে বসাইয়া লাগাম টান দিয়েছে, চাবুক দিয়ে আঘাত করেছে। এমন অবস্থায় উটটা একটা কদম সামনে যায় না, বরং তার আকাশের দিকে দুইটা এইভাবে পা উঠাইয়া চোখ দিকে পানি ছাড়িয়া কি যেন বলতে চায়। মনে মনে বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি বেঈমান কাফির আবু জাহেলকে আমার মনের খবরটা জানিয়ে দেই, কেন আমি সামনের দিকে অগ্রসর হই না। জোরে বলি সুবহানাল্লাহ। আঘাত করে চাবুক দিয়ে রক্তাক্ত করেছে, কিন্তু একটা কদমও উট সামনের দিকে যায় না। আবু জাহেল, কি ব্যাপার, এত আঘাত করি সামনের দিকে একটা কদম আগায় না, উঠ, আমার পালিত উঠ, আমার পুষ্মানা উঠ, কোথা থেকে বলতেছে না। হঠাৎ করে মানুষের মতো কথা বলে উঠছে, এ আবু জাহেল, যতই আমাকে আঘাত করো, রক্তাক্ত করো, চাবুক দিয়ে আঘাত করো, কাজ হবে না। জানো যার খাতিরে তামাম পৃথিবী সৃষ্টি করা হয়েছে, আল্লাহর পরে যার মর্যাদা, সেই রাহমাতুল লিল আলামিন
আলামিনকে আমার পিঠে পিছনে বসাইছ, আর তোর মতো বেঈমান কাফির আল্লাহর দুশমন আবু জাহিল্লা আমার পিঠে আগে বসছ, এই বেয়াদবি আমি উট কোনদিন সহ্য করব না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল কয় বাপ রে বাপ, এরকম মানুষের মতো উট কথা বলতে পারলো, অবাক হয়ে গেছে। বাধ্য হয়ে নবীজিকে উটের পিঠে আগে আনছে, সে পিছনে বসাইছে। পিছনে বসাইয়া যেই মাত্র লাগামটা টান দিছে, এবার এত দ্রুত গতিতে উট চলতেছে যে পাহাড় পর্বত টিল্লা টক্কর নগর বগর টিল্লা যা আছে শ্রীমঙ্গলের পাহাড় গুলো সব ডিঙ্গাইয়া চলতেছে। সব ডিঙ্গাইয়া চলতেছে। তখন আবু জাহেল এইভাবে লাগাম টানছে, মানে ব্রেক মারে, ব্রেক লাগামও টান দিলে ব্রেক হয়। আর বলতেছে একটু আসতে যাও, এত শক্তি তোমার শরীরে কোথা থেকে আসলো? জিন্দেগিতে তো এরকম স্পিডে দৌড়াও নাই। অনেকদিন যাবত তোমার পিঠে আমি আরোহণ করি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, আজকে যে এত শক্তি কোথায় থেকে আসলো? পাহাড় পর্বত টিল্লা টক্কর গাছ গর্ত যা আছে সব ঠিক নিয়ে চলতেছে। একটা গাড়ি যদি বাঁধের মধ্যে গর্তের মধ্যে ব্রেক না মারে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? আছে। এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আবু জাহেল বারবার ব্রেক মারে, লাগাম ছাড়ে। তখন উট আবার চিৎকার দিয়ে বলে, রে আবু জাহেল, আমার লাগাম টেনে কোনো লাভ হবে না। জানোস নি রে আবু জাহেল, কেন এত স্পিডে দৌড়ায়, এত শক্তি আমার কোথায় থেকে আসলো? রে আবু জাহেল, আমার জন্মের পর থেকে কত মানুষ আমার পিঠে আরোহণ করলো, অনেক কষ্ট পাই, অনেক ব্যথা পাই, কিন্তু বিশ্ব নবী যখন আমার কুরের মধ্যে বসলেন, পিঠের মধ্যে বসলেন, আমি একটা মুহূর্তের মধ্যেও আমি একটুকু কষ্ট পাই না। আমার এত ভালো লাগলো। আর দুই নম্বর হচ্ছে, আমি জিন্দেগিতে কল্পনা করি নাই আখির নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার পিঠে আরোহণ করবেন, চড়বেন। এটা আমি জিন্দেগিতে কোনোদিন কল্পনা করি নাই, স্বপ্নেও দেখি নাই। এ আবু জাহেল, আজকে আমি ভাগ্য গুণে পেয়েছি আর নবীজিকে আমার পিঠে আরোহণ করাতে পেরে আমি এত আনন্দিত হয়েছি, এত খুশি হয়েছি। আমার হৃদয় ভরে গেল, আমার মনটা ভরে গেল, আমার দিলটা খুশি হয়ে গেছে, যার কারণে আমার নিজের গতি নিজেই আমি হারাইয়া ফেলেছি। আমি এখন পড়বো না মারবো, আমার কোনো খবর নাই। আবু জাহেল আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে এসে নবীজিকে নামাইয়া দিয়ে বলে, হে আব্দুল মুত্তালিবের নাতিরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে মহাপুরুষ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম ঘটনা যদি বলতে থাকি সারা রাত বললে শেষ হবে না। আমার বন্ধুগণ, যেই ঘটনা বলতেছিলাম, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গিয়েছিলেন হরিণ শিকার করার জন্য, মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? উনি আর হরিণ শিকার করলেন না। হরিণের শিকার না করে অস্ত্র কুটিয়ে তীর কুটিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে যেই মাত্র বাড়ির দিকে ঢুকলেন, এমত অবস্থা দেখা যায় ওনার স্ত্রীও কাঁদেন। জিজ্ঞাসা করেন, কেন আপনি কাঁদেন? ধিক্কার, তোমার মতো বীর পুরুষদের ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। তুমি অস্ত্র চালাইতে পারো, যুদ্ধের সেনাপতি হও, অনেক মার জানো, অনেক পলিসি জানো, অস্ত্র চালাইবার কলা কৌশল জানো। তুমি গিয়েছো জঙ্গলে হরিণ শিকার করার জন্য, শান্ত হরিণীকে শিকার করার জন্য, অথচ তোমার ভাতিজা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তোমার ভাই আবু লাহাব রক্তাক্ত করেছে, জখম করেছে, গালি দিয়েছে। তার স্ত্রী উম্মে জামেলা, সেও গালি দেয়, পথের মধ্যে কাটা দেয়, ঘরে ঘরে গিয়া নবীজির বদনাম মানুষের কাছে কয়। এর কোনো প্রতিবাদ দিলে না, তুমি কিসের যোদ্ধা, কিসের সেনাপতি? এইভাবে ধিক্কার দেয়।
তো যারা যুদ্ধ করে, যারা সেনাপতি তাকে যুদ্ধে অস্ত্র চালাইতে পারে, তাদেরকে যদি এইভাবে ধিক্কার দেওয়া হয়, প্রতিবাদ করা হয়, তাদের শরীরে রাগ উঠে, গুসা উঠে। কথা বলো ঠিক না বেটি? হরিণীয় মানুষের মতো আমাকে ধিক্কার দিল, বাড়িতে এসে পাড়া দিতে না দিতে আমার স্ত্রীও আমাকে ধিক্কার দেয়, আর বাড়িতে বসবো না। দৌড়াইয়া অস্ত্র নিয়ে চলে গেলেন আবু লাহাবের বাড়িতে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, রে আবু লাহাব, কোন সাহসে, কোন যুক্তিতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে আঘাত করলে? তুই কি জানোস না আমার ভাই আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল? আমি আমির হামজা এখনো জিন্দা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন কারণে তুমি আঘাত করলে? আবু লাহাব বলে, কেন আঘাত করবো না? তোমার ভাতিজা আহম্মক নির্বোধ এমন একটা কালিমার দাওয়াত দেয় যেখানে 33 কোটি দেবতা 360 দেবতা আমাদের কোন সমস্যার সমাধান দিতে পারে না। সেখানে মুহাম্মদ এসে এক কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। এমন আহম্মকি দাওয়াত, এমন নির্বোধ দাওয়াত আমরা কেমনে মানি? জোরে বলি নাউজুবিল্লাহ। আমির হামজা বলেন, আমার ভাতিজা মুহাম্মদ নয়, নির্বোধ নয়, তুমি নির্বোধ। বল কেন আমার ভাতিজাকে রক্তাক্ত করেছো, আঘাত করেছো, গালিগালাজ করেছো? তোমার স্ত্রী আমার ভাতিজাকে কষ্ট দেয়, রাস্তার মধ্যে কাটা দেয়, আর ঘরে গিয়ে বাড়িতে গিয়ে বদনাম বেড়ায়। কেন? জবাব দাও। এই কথা বলতে না বলতেই আমির হামজার শরীরে এমন রাগ উঠলো, এক পর্যায়ে তীর দিয়া আবু লাহাবের মাথার মধ্যে আঘাত করলেন, রক্তাক্ত করলেন। এবার দৌড়াইয়া চলে আসলেন বাড়িতে। এসে বলেন, ভাতিজা মুহাম্মদ, আসো বাবা, তোমার বদলা গ্রহণ করেছি, প্রতিশোধ গ্রহণ করেছি, আসো। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। কেন কান্দো বাবা? এজন্য কান্দি, যতই আমার প্রতিশোধ নেন, প্রতিবাদ গ্রহণ করেন, আমি কিন্তু খুশি নই, আমি কাঁদবো। বাবা, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ভাতিজা মুহাম্মদকে খুশি না করতে পারবো, চোখের পানি আমি বন্ধ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি প্রতিবাদ করব তার বিরুদ্ধে। তখন নবীজি বলেন, না, এইভাবে প্রতিবাদ করলে আমি খুশি হব না, আমি সবচাইতে খুশি হব আপনি যদি এই মুহূর্তে আমার কানে কানে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা বলেন, এতদিনে বুঝলাম আমার ভাতিজা সত্যি আল্লাহর পয়গম্বর, শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার আসুন মূল আলোচনা একবারে শেষ দিকে চলে আসছি। এই সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা কেন নাযিল করা হলো? এতক্ষণ আপনাদের সামনে কিছু ভূমিকা দিলাম, আলোচনা, আনুষঙ্গিক কিছু আলোচনা করলাম, যাতে সূরার আলোচনাটা বুঝতে সহজ হয়। আমার বন্ধুগণ, একেবারে সংকীর্ণ, সময় কম, মূল আলোচনা হচ্ছে সূরাতুল লাহাব কেন নাযিল হলো। এই আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় বেঈমান কাফির নবীজির দুশমন ছিল, কষ্ট দিয়েছে নবীজিকে, গালিগালাজ করেছে। একদিন নবীজি উনার গোষ্ঠীর লোকদেরকে বললেন, সবাইকে দাওয়াত করলেন একটা পাহাড়ের নিচে। উনি পাহাড়ের উপরে উঠলেন আর বললেন, সবাই এখানে জমায়েত হও, আমি আজকে একটা কথা তোমাদের সামনে বলবো, একটা ঘোষণা দিব। সবাই নবীজি ডাকে সাড়া দিলেন, জমায়েত হইলেন পাহাড়ের নিচে মক্কার কাছে। নবীজি পাহাড়ের উপরে উঠলেন আর সমস্ত লোকেরা পাহাড়ের নিচে দাঁড়াইয়া রইল। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের শরীর মুবারকের মধ্যে এত শক্তি ছিল, এত পাওয়ার ছিল, নবীজি যখন কথা বলতেন হাজার হাজার মাইল পর্যন্ত নবীজির আওয়াজ গিয়ে মানুষের কানে পৌঁছতো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের মধ্যে এত শক্তি ছিল, হাদিসের মাঝে এসেছে এই পৃথিবীর 4000 যুবকের পরিমাণ শক্তি যদি একত্রে জমা করা হয়, তার চাইতে আরো দ্বিগুণ শক্তি বিশ্ব নবীর একাই ছিল। নবীজি চিৎকার দিয়ে বললেন, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে?
হ্যাঁ বিশ্বাস করব, কেন করব না? আপনাকে তো আমরা 40টি বছর পর্যন্ত যাচাই বাছাই করেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। 40টি বছরের মধ্যে আপনি একটি কথাও মিথ্যা বলেন নাই। আমরা মক্কার লোকেরা আমরা আপনাকে আল আমিন বলে উপাধি দিয়েছি, ভূষিত করেছি, খেতাব দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন বিশ্বাস করবে না? তাড়াতাড়ি বলেন। নবীজি বলেন, তাই যদি হয় আমার গোষ্ঠীর লোকেরা, আমার আত্মীয় স্বজন না মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা, শুনো, আমি পাহাড়ের উপর থেকে আমি পাহাড়ের এপিঠ ওপিঠ মানে ভিতর অংশ দেখি, বাহির অংশ দেখি, আর তোমরা সবাই নিচে আসো, শুধু নিচ দেখো, উপর সাইডে কি আছে তা দেখতেছো না? বলে হ্যাঁ আমি দেখতেছি। একটা কথা তোমাদের সামনে বলতে চাই, এই পাহাড়ের ভিতরে একদল অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হইয়া রেডি আছে, কিছুক্ষণের মধ্যে তোমাদের উপর হামলা করবে, তোমাদের জান মাল ইজ্জত লুণ্ঠন করবে। তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি, কেন করবো না? আমরা আপনাকে আল আমিন বলে ভূষিত করেছি, 40টি বছর পর্যন্ত আপনার পরীক্ষা নিরীক্ষা করেছি। এবার নবীজি আরো সুযোগ পাইলেন, বললেন হ্যাঁ তাই যদি হয় আমি এই মুহূর্তে দীপ্ত কণ্ঠে কালিমা দাওয়াত তোমাদের সামনে এই মুহূর্তে পৌঁছাইলাম। তোমরা সবাই পড়ো কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ো, এক আল্লাহর উপর ঈমান আনো, আমাকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দাও, আমাকে মানো শেষ পয়গম্বর, আমি তোমাদের নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না, এই কথা স্বীকৃতি দাও, মন্তরে বিশ্বাস করো, ইয়াকিন করো, এই কথাটা তোমরা মানো, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হইয়া চিরস্থায়ী তোমরা জান্নাত পেয়ে যাবে। যেই মুহূর্তে নবীজি এই কালিমার দাওয়াত দিলেন, এবার কাফিরদের সর্দার নবীজির আপন চাচা আবু লাহাব বড় একটা পাথর হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নিয়ে বলতেছে, তাব্বাত কালা আলী জামাতানা, এজন্য কি আমাদেরকে এখানে জামায়াত করেছো? এই কথা দাওয়াত দেওয়ার জন্য। আমরা তো মনে করেছি না জানি কোন কথা আপনি বলবেন, কালিমার দাওয়াত দিবেন, এই কথা যদি জানতাম তাহলে তো আমরা কেউ এখানে আসতাম না। আরেকবার যদি কালিমার দাওয়াত দেও তাহলে ওই যে পাথর হাতে নিলাম, ওই পাথর দিয়া তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করা হবে। শুনে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র এইভাবে হুমকি দিয়েছে পাথর হাতে নিয়া, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আমার আল্লাহ বলেন, ও আবু লাহাব, তোমার সময় শেষ, বহু করেছো, বহু কষ্ট দিয়েছো, আর সময় নাই, এবার তোমার ধ্বংসের পালা, তোমার স্ত্রী উম্মে জামিলার ধ্বংসের পালা, আর রক্ষা নাই, আমার ধরা শেষ ধরা, আমি এত সহজে ছাড়ি না, এখন ধরেছি, বহু সুযোগ দিয়েছি। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব, আর তোমাকে ছাড়াছাড়ি নাই, এবার তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ফেলবো। আমার নবীকে বহু কষ্ট দিয়েছো, এবার হাতের মধ্যে পাথর নিছো, বলতেছো মাথা চূর্ণ বিচূর্ণ করে আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ফেলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হে আবু লাহাব, আর একটা মুহূর্ত তোমার বাঁচার অধিকার নাই। আমি এই মুহূর্তে সূরাতুল লাহাব নাযিল করে তোমার ধ্বংস অনিবার্য করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুনু হাত ধ্বংস হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে বলছেন, আবু লাহাবের দুনু হাত ধ্বংস হোক। ওয়াতাব্বা ফেইলে মাউদির সাগা, সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ধ্বংস হয়ে গেছে। যেই সময় এই আয়াত নাজিল হয় তখন সে দুনিয়ার জমিনে ছিল, ধ্বংস হয় নাই। আল্লাহ বললেন ধ্বংস হয়ে গেছে। ও মুমিন মুসলমান, কিছু কাজ আছে যেটা কিছুক্ষণ পরে হবে, নির্ঘাত, সন্দেহ নাই।
ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন কিছুক্ষণ পরে সে ধ্বংস হবে। এই ধ্বংস হবে যে নিশ্চয়, এজন্য আগের রেজাল্টটা, আগের ফলাফলটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা দিয়েছে। যেমন মনে করেন আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী ভাত পাক করতেছে, গিয়া বললেন কি পাক করতেছো? ভাত পাক করতেছে। আসলে কিন্তু ভাত পাক করে নাই, চাল পাক করতেছে। কথা ঠিক না বেটি? ভাত কেন বললো? যে কিছুক্ষণের মধ্যে ভাত হবে, কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি হবে যখন আয়াত নাজিল হয়, আবু লাহাব ধ্বংস হয় নাই, আল্লাহ ঘোষণা দিয়েছেন ধ্বংস হয়ে গেছে, কিন্তু ধ্বংস যে হবে এত কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, অর্থাৎ ধ্বংস হোক সে নিজেও। আমার বন্ধুগণ, আল্লাহ তার শরীরটা, মানুষকে ধ্বংস করতে হলে শরীরটাকে ধ্বংস করতে হবে। হাতের মধ্যে ধ্বংস হলে, হাত পচলে সহজে তাড়াতাড়ি মরবে না, আস্তে 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 করে 6 মাস 7 মাস 1 বছর পরে সে মারা যাবে। কিন্তু আল্লাহ কেন হাতের কথা আগে বললেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে এই ভিতরে 3টা কারণ উল্লেখ করেছেন হাতের কারণ। 1 নম্বর কারণ, আবু লাহাব সুন্দর ছিল, আগুনের মতো লাল। সে অহংকার করত, ঢেমাক দেখাইতো। সে বলতো মুহাম্মদ ভাতিজা, বারবার সে বলতো তার কথা যদি না মানি, আল্লাহর উপর যদি ঈমান না আনি, তাহলে আমার এই হবে সেই হবে, গজব হবে, আযাব হবে। কোথায়? আমার জিন্দেগিতেও একটা ফুট হাজিও শরীরের মধ্যে বের হলো না। এজন্য অহংকার করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাত ধ্বংস হোক। 2 নম্বর হাতের কথা কেন উল্লেখ করেছেন? যে হাতের মধ্যে পাথর নিল বিশ্ব নবীকে মারার জন্য। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে নিকৃষ্ট হাত আসেনি। কথা বলেন আসেনি? নাই। যে হাত পাথর নেয় নবীকে মারার জন্য, এই হাতের চাইতে নিকৃষ্ট হাত আল্লাহর জমিনে আর নাই। এজন্য আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, ধ্বংস হয়ে গেছে সে নিজেও। 3 নম্বর কারণ কেন হাতের কথা উল্লেখ করেন? তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়েছে 3 নম্বর কারণ, মানুষ যখন ভালো কাজ করে, খারাপ কাজ করে, তখন শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার চাইতে বেশি কাজ করে হাতে। হাতের প্রভাবটা বেশি না কম? বেশি। যে কোনো কাজ করতে হলে হাত আগে বাড়ায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতের কথা উল্লেখ করেন। ও মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে সে নিজেও। এবং ধ্বংস হলো তার শরীরের মধ্যে এমন বসন্তর ফুলার মতো সমস্ত শরীর এমন কার গর্ত গর্ত হয়ে গেছে। এমত অবস্থায় মোকাবেলা করে তার, সে মোকাবেলা করবে কোনো পন্থা পায় নাই। আমাদের যদি বেমার হয়, রোগ বালাই হয়, পয়সা যদি থাকে, সন্তান যদি তাকে ডাক্তার নিয়ে যায়, পরীক্ষা নিরীক্ষা করায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আবু লাহাব, তোমাকে আমি ধ্বংস করব এমন ভাবে তোমার শরীরটা পচে গলে যাবে, শিয়াল কুকুরে তোমাকে খাবে। কারণ বিশ্ব নবীর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর জমিনে তাদেরকে এইভাবে সাজা দিয়ে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বিদায় করতে চাই। আমার বন্ধুগণ, যেই মুহূর্তে আবু লাহাবের সমস্ত শরীর পছন্দ হলো, হাত থেকে আরম্ভ করে সারা শরীর পছন্দ লাগলো, এবার আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। ও মুমিন মুসলমান, এইভাবে আবু লাহাব ধ্বংসের পথে চলে গেল। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আবু লাহাব যখন ধ্বংসের দিকে চলে গেল, তার আওলাদ, তার সন্তান সন্তানাদি, তার টাকা পয়সা, জমি জমা কোনো কিছু তার কাজে লাগবে না। ঠিক তেমনি হবে আপনি আমি যখন এই দুনিয়ার
জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আপনার আমার নেক আমল ছাড়া আপনার সন্তান, আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা কোনো কিছু কাজে লাগবে না। ও মুমিন মুসলমান, যেই মুহূর্তে আমরা এইভাবে দুনিয়া ছেড়ে যখন কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে যখন রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এই রাসূলের নামে যখন আমাদেরকে রাখা হবে, আর যখন মুনকার নাকির কবরে এসে সওয়াল জবাব করবেন, যদি মুখের মধ্যে দাড়ি থাকে সম্মানের সহিত ইজ্জতের সহিত তুতায় ধরে মাথায় ধরে বসাবেন, বসাইয়া প্রথম নম্বরে সওয়াল করবেন, মার রাব্বুকা, তোমার রব কে? তখন যদি আপনি দুনিয়ার জমিনে রবের কাজ করে থাকেন, আল্লাহর কাজ করে থাকেন, আল্লাহর গোলামি করে থাকেন, তাহলে অটোমেটিকলি আপনার জবান থেকে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ। আর যদি বলেন না দুনিয়ার জোফে মুখস্থ করে যায় তিনটা প্রশ্নের জবাব, পারবেন? কোন অবস্থাতেই পারবেন না। ও মুমিন মুসলমান, আজকের এই মাহফিলের মধ্যে পরকালের নাজাতের জন্য, কবরের জিন্দেগিতে আরাম আয়েশের জন্য, কবরটা জান্নাতের বাগান হবে, কারো না হয় জাহান্নামের গর্ত হবে। এই কবরটাকে জান্নাতের বাগানের জন্য আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখবো। প্রথম নম্বরে, কবরে যদি শান্তি পেতে চান, নবীজির শাফাআত যদি পেতে চান, তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে চান, তাহলে আমি বলবো প্রথম নম্বরে এমন একজন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক দাঁড়াইয়া বলেন, আগামী বছর এই মাহফিলের জন্য আমি নগদ 10,000 টাকা এই মাহফিলে দান করবো। এমন একজন লোক দাঁড়ান, হিম্মত করে দাঁড়ান, হিম্মত করে দাঁড়ান। যখন সময় সুযোগ হবে আপনার তখন দিবেন। একজন লোক দাঁড়ান যে আমি 10,000 টাকা দিব, নাই? ও মুমিন মুসলমান, আল্লাহ ধন দিয়েছে, আল্লাহ ধন আল্লাহ দিয়ে যাবে। কবরে যখন রাখা হবে তখন হঠাৎ করে 4-5 জন যুবক কবরের মধ্যে ঢুকে পড়বে। নেককার যদি হন নেককার, যদি কিছু দান করে যান, মসজিদে দান করে যান, মাদ্রাসায় দান করে যান, ওয়াজ মাহফিলে দান করে যান, এইগুলা যদি দান করে যেতে পারেন, কবরের মধ্যে আপনাকে ওই নেক আমল মানুষের সুরত হইয়া, যুবক হইয়া আপনার কবরে কিয়ামত পর্যন্ত পাহারাদারিত্ব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, কবরের ভিতরে 4-5 জন যুবক ঢুকে পড়বে। হঠাৎ করে আপনি ভয় পাইবেন, তোরা কারা রে? আমার কবরের ভিতরে তোমরা ঢুকে পড়লে। তোমাদের চেহারার সঙ্গে ওই কুলাউড়ার কোন মানুষের চেহারার কোনো মিল নাই, তোমাদের চেহারার সঙ্গে লংলার কোন মানুষের চেহারার মিল নাই, তোমাদের চেহারার সঙ্গে আমার সন্তানের চেহারার কোনো মিল নাই, তোমাদের চেহারার সঙ্গে আমার ভাই ভাতিজা আত্মীয় স্বজনদের চেহারার সাথে মিলে না। তোমরা কারা আমার কবরের ভিতরে ঢুকে গেলে? তোমরা কি গজবের ফেরেশতা নাকি? আমার তো ভয় হচ্ছে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তখন ওই রাজুলুন সালিহুন as-সালাতু আন ইয়ামিনিহি ওয়াজ-যাকাতু আন শিমালিহি, ওই রাজুলুন সালিহুন আপনার নেক আমল যারা মানুষের সুরত হইয়া আল্লাহ কবরের মধ্যে ঢুকাইছে, তারা ডাক দিয়ে বলে, না রে যুবক কবরওয়ালা, ভয় করিস না, চিন্তা করিস না, আমরা কুলাউড়ার কোন লোক নয়, মৌলভী বাজারের লোক নয়, শ্রীমঙ্গলের লোক নয়, বড়লেখার লোক নয়, আমরা লংলার কেউ নয়, আমরা তোর সন্তান আত্মীয় স্বজন কেউ নয়, পড়া প্রতিবেশী কেউ নয়, আমরা করছি তোর জীবনের নেক আমল। ওই যে আজকের মাহফিলে বসে তুই নগদ 500 টাকা দিয়েছিলে, 1000 টাকা দিয়েছিলে, 2000 টাকা দিয়েছিলে, 100 টাকা দিয়েছিলে, এই আমলটা মহান রব্বুল আলামিন মানুষের সুরত ধরাইয়া তোর কবরের ভিতরে ডান দিকে দাঁড়াইয়া রাখছে। খোদার কসম, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু না দিবে, কিয়ামত না পড়বে, আমি রাজুলুন সালিহুন ততক্ষণ পর্যন্ত তোমার কবরের ঘুম ভাঙতে দিব না।
এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, নগদ বলা হয়েছে এমন একজন মুমিন মুসলমান, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক দাঁড়ান যে আমি নগদ 10,000 নয় 5,000 টাকা দিব। নাই, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী 1,000 টাকা করে দিয়ে যান। 1,000 টাকা, 5,000 টাকা অনেক বড়, 10,000 টাকা দাবি করেছিলাম, নাই 1,000 টাকা দিবেন। এতগুলো লোকের মধ্যে নাই, মা বোনেরা বাড়ি থেকে পাঠাইয়ে দেন 1,000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, কোনো কিছু আপনার সাথে যাবে না, কোনো কিছু আপনার সঙ্গে হবে না। যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলেন, সেই সন্তান আপনার সাথে যাবে না। একমাত্র আপনার নেক আমলটা, দুনিয়ার ভালো কাজটা, সেটাই আপনার কবরের মধ্যে সাহায্য করবে, হাসরের মাঠে সাহায্য করবে, জান্নাতে যাওয়ার পথ সুগম করবে সেই নেক আমল। এই নেক আমলের একটা অংশ হচ্ছে দান সদকা। 2 নম্বর, দান সদকা করলে বলা মুসিবত, বিপদ আপদ, বিমার আযাব থেকে, আসমানি জমিনে সমস্ত গজব আযাব থেকে মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে হেফাজতে রাখে। এজন্য একজন লোক প্রথমে দান, আমি 1,000 টাকা দিব, নাই 500 টাকা, 500 টাকা দিবেন। ইয়া আল্লাহ, শরম পাই না। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই 200 টাকা দিবেন। আপনারা দেখেন, নাম লিখেন, দেখেন, ওনার কাছে যোগাযোগ করেন। আরেকজন দাঁড়ান, 500 টাকা, 200 টাকা, এরকম দাঁড়ান। আলহামদুলিল্লাহ, স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত। 1,000 টাকা দান করেছেন। আল্লাহ তার সদকার কবুল মঞ্জুর করো, দান কবুল মঞ্জুর করো। তোমার বান্দার নেক হায়াত দান করো, জান মাল ইজ্জতের হেফাজত করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করো। সবাই উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলবেন না, কষ্ট হয়, আমিন বলবেন না। জি, আলহামদুলিল্লাহ। জনাব কালাম ভাই 500 টাকা দিবেন। আপনারা যোগাযোগ করেন কালাম ভাইয়ের সাথে। আল্লাহ দান কবুল মঞ্জুর করুন, কালাম ভাইকে হায়াত দান করুন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন, মুর্দেগান কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দান করে বলুন আমিন। আরেকজন বলেন, আরেকজন বলেন, তাড়াতাড়ি বলেন, সময় আমার শেষ, তাড়াতাড়ি বলেন ভাই, হিম্মত করে বলেন, সাহস করে বলেন। এখন দিতে পারেন না, বাড়িতে গিয়ে দিবেন, বা আপনাদেরকে তো চিনেন, কর্তৃপক্ষ তো চিনেন আপনাদের। বলেন ভাই, বলেন, বলেন, হিম্মত করে বলেন, সাহস করে বলেন। আল্লাহ এই দানের পরিবর্তে, একের পরিবর্তে আল্লাহ 10 দিবেন, এতে কোনো সন্দেহ নাই। সাহস করে দিয়ে যান, সাহস করে দিয়ে যান। কবরের জন্য, হাসরের জন্য, পরকালের জন্য কিছু রেখে যান। আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করব, বেশি আর কষ্ট দিতে চাই না। আমার এক মুরব্বী বাবা 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। মুরব্বী বাবাকে নেক হায়াত দান করেন, তার মা বাবা যারা কবরবাসী, দাদা দাদি সবাইকে মাফ করে কবর করে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আপনারা সবাই পকেটে হাত হারান, হাত ঢুকান। যেই পকেটে টাকা আছে সেই পকেটে ঢুকান, ঢুকান। আর আপনাদের লোক পাঠান, তোকে নিয়ে, রুমাল নিয়ে পাঠান। আক্কা সালি ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আল্লাহর উসিলায় তাকে নেক হায়াত দান করুন, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করুন। সবাই সবাই পকেটে হাত হারান, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সবাই দেন, সবাই দেন। আমি আর আপনাদেরকে নিয়ে লম্বা আলোচনা করব না, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, শামীম ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। এর উসিলায় তোমার বান্দার মা বাবাকে মাফ করুন, মুর্দেগান কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ ভাই নোমান 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ জানে মালে হেফাজত করুন, ভাইকে নেক হায়াত দান করুন, সন্তান সন্ততি থাকলে নেক হায়াত দান করুন, লেখাপড়ার মধ্যে বরকত দান করুন, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত বাড়াইয়া দেন, মুর্দেগান কবরে বেহেশতের বাগান বাড়িয়ে দেন, সকলে পড়ি আমিন। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহ মনের আশা পুরা করে দেন, হায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন এবং এই টুপির মধ্যে, ব্যাগের মধ্যে, রুমালের মধ্যে যারা উঠাইতেছে তোমরা উঠাইয়া তাড়াতাড়ি টাকাগুলো স্টেজে নিয়ে আসো। নারে তাকবীর। আমার ভাই আব্দুল্লাহ রাইয়ান আলহামদুলিল্লাহ 4000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, এর উসিলায় তোমার বান্দা নেক হায়াত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত দান করেন, আল্লাহ যারা বিদেশে আছেন বিদেশের মাটিতে সহি সালামত রাখিও, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তার মুর্দেগান যারা কবরবাসী কবরগুলার বেহেশতের বাগান বানিয়ে দিন, শুকরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ কোরআন হাফেজ ভাই মুজাম্মিল 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ উনার মৃত্যু পর্যন্ত উনার পক্ষে যেন কোরআন শরীফ সিনার মধ্যে থাকে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন সবার শেষ আমি আপনাদেরকে নিয়ে শেষ মোনাজাত করব আজকের মাহফিলে সম্ভবত। আর কেউ আছেন ভাই? আর কেউ নাই, আমি শেষ। মানে খাবারের পরে আসে দই, পেট ভরে খেয়ে দই দুধ থাকে, মানে আপনি ইচ্ছা চাইলে খাইতে পারেন, খালাইতে পারেন, না খাইয়ে চলে যেতে পারেন। তা আমি আপনাদের সামনে দই হিসাবে আছি, কেউ চলে যাবেন না, একটু মুনাজাতে শরীক হবেন আমি গুনাহগারের সাথে। রাজি আছেন তো সবাই? তাড়াতাড়ি বলেন। কি নাম? তাড়াতাড়ি বলেন ভাই, হিম্মত করেন, সাহস করেন, আল্লাহ কবুল মঞ্জুর করো, দান সদকার কবুল মঞ্জুর করো, যারা দান করতেছেন এই দানের উসিলা যারা তারার মুর্দেগান অকলরে মাওলা কবরগুলারে বেহেশতের বাগান বানিয়ে দাও, মুর্দেগানের রূহ জিন্দা আল্লাহর প্রতি খুশ আর রাজি করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি বলেন ভাই, যারা শরীক হয় না এই টুপির মধ্যে এখন টাকা উঠাইতেছেন ওনাদের কাছে দিয়ে দেন, 50 টাকা 20 টাকা 100 টাকা যার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেন, আর টাকাগুলো উঠাইয়া স্টেজের মধ্যে নিয়ে আসেন যারা উঠাইতেছেন। একটু মহব্বতে জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আলহামদুলিল্লাহ ভাই রজব আলী সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন, ভাইকে নেক হায়াত দান করুন, জানে মাল ইজ্জতের হেফাজত করুন, আল্লাহ বিদেশ যারা আছেন তাদের বিদেশের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করুন, মুর্দেগান যারা কবর দেশে ঘুমিয়ে আছেন কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা এখনো দিতেছেন তাড়াতাড়ি দিয়ে দেন, বাড়ি ঘরে যারা আছেন মা বোন আপনারা ফোন করে যোগাযোগ করে লোক পাঠাইয়া টাকা পয়সা দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, তাড়াতাড়ি দিয়ে দেন, হিম্মত করে হিম্মত। Yeah.
আপনারি আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ ডুবাব হয়ে যায় পাথরের সমান কুলে যায় কালিমার আওয়াজ শোনা যায় নবী সালাম কা রাসূল সালাম কা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله يا حبيب الله نبيجي أجل مدير كنداري अपनी जे मदीना হইতে সব কিছু পারেন দেখিতে মদলাশ খবরে রাখিলে লবে আপন কুলে নবী সালাম ইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ওয়া আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على حبيبك خير خلق تغفر الله إن الله غفور رحيم أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله ما شاء الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى ارحم الراحمين يا اكرم الاكرمين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث الله بگناہگار الله شدا دڑی والا حاجی صاحب مربیان کرام عالم علماء قرآن حافظ قاری صاحب যুবক ভাই মাসুম বাচ্চা পর্দার আড়ালের মা বোনদের লইয়া তোমার হাবিবের উপর দুরূদ পড়ে আল্লাহ তওবা ইস্তিগফার পড়ে অপরাধীর বেশি বিক্ষুব্ধ কাঙ্গালের মতো তোমার দরবারে হাত বাড়াইলো আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে লক্ষ্য না করে আপনার রহমান নামের উসিলায় গফফার নামের উসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ মাফ ফরমাও আল্লাহ তাআলা হতে পারে আমরা গুনাহগার কিন্তু তোমার নাম গফফার হতে পারে আমরা নাফরমান কিন্তু তোমার নাম রহমান আল্লাহ রহমানিয়তের উসিলায় গফফারিয়তের উসিলায় আমাদের तमाम জিন্দেগির গুনাহ মাফ ফরমাও
তাআলা আমাদের দয়াল আম্মা আব্বারে মাফ ফরমাও। আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বংশ ভূঁইয়ার পূর্বপুরুষ আল্লাহ অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, আল্লাহ জানি না কে কোন অবস্থার মধ্যে, মাওলা আল্লাহ মেঘের বাড়ি করে আমাদের মুর্দেগানদের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা অনেক মানুষ বিভিন্ন বাসা বাড়িতে, ক্লিনিক, হসপিটালে বেমার, আল্লাহ দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর পর্যন্ত আছে, আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা এলাকার যত যুবক, যত লোক বিদেশে মাটিতে আছেন, হায়াত দান ফরমাও, রুজি রিজকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিল কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ মাহফিলের মধ্যে যারা সাহায্য সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ শুকরিয়া দান সদকা সওয়াব কবুল মঞ্জুর ফরমাও। এর উসিলায় কিয়ামতের কঠিন ময়দানে তাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাও। আল্লাহ তাআলা জানি না কার মানা, আল্লাহ ঘরে গেলে মা মা বলে রাখতে পারে না, বাবা বাবা বলে রাখতে পারে না, জনম দুঃখী মা বাবার কবরে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের মা বাপ দুনিয়ার মধ্যে আছে, নেক হায়াত দান ফরমাও, বেশি বেশি করে খিদমত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ জানি না কার নামে কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আল্লাহ মরণ আসার আগে আগে তোমার ঘর, তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান ফরমাও। আল্লাহর হাবিবের রাগিমিন অনেক মানুষ বিভিন্ন মুসিবতের মধ্যে, টেনশনের মধ্যে, আল্লাহ বিপদের মধ্যে আছে, আল্লাহ সমস্ত রে আল্লাহ তুমি বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জানে মনে শান্তি দান ফরমাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ এমন বেমার দিও না সেই বেমার দিলে তোমার ঘর মসজিদে গিয়ে সিজদা দিতাম পারি না, এমন বেমার দিও না যেই বেমার দিলে আল্লাহ সন্তান পাড়া প্রতিবেশীরা ঘৃণা করে, এমন বেমার দিও না যেই বেমার দিলে তোমার দাঁড়াইয়া আল্লাহ নামাজ পড়তে পারি না, আল্লাহ সিজদা করতে পারি না। এই সমস্ত বিমার আজার থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ প্যারালাইসিস দিয়ে পঙ্গু বানাইয়া বিছানার মধ্যে রাখো না, হাড়ের বার নষ্ট কইরা দিও না, কিডনি নষ্ট কইরা দিও না, ক্যান্সার দিও না, আল্লাহ এইডস এর মতো মহামারী দিয়ে আমরা ধ্বংস হইও না। আল্লাহ ইদানিং শুনেছি করোনা নামে একটা ভাইরাস নাকি চীন দেশের থেকে, আল্লাহ এই সমস্ত ভাইরাস থেকে, বিপদ আপদ থেকে তোমার কাছে পানাহ আছে, আমাদের সকলকে হেফাজতে রাখো। আল্লাহ বিশেষ করে এই এলাকাকে হেফাজতে রাখো। আল্লাহ মাতৃভূমি বাংলাদেশকে হেফাজতে রাখো। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মনের নেক মাকাসিদরে পুরা করে দাও, মনের আশা পুরা করে দাও। ছাত্র ভাইরা যারা আছেন লেখাপড়ার মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তাআলা মা বোনেরা যারা হাত তুলেছেন, আল্লাহ মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ ফরমাও। আল্লাহ তাআলা মা বোনকে পর্দা নিশি চলার তৌফিক দান ফরমাও। আল্লাহ তাআলা এই মাহফিল হতে পারে কাহার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আপনি আপনার খালিয়াতে ফিরাইয়া দিও, আল্লাহ আপনি আপনার খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা তোমার হাবিবের উসিলায় আমাদেরকে মাফ ফরমাও, আল্লাহ ওলিয়া ওলিয়ার উসিলায় আমাদেরকে মাফ ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন মুর্শিদ বরহক আল্লামা ফুতুই সাহেব কিবলা রাহমাতুল্লাহ দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার মকবুল ওলির রূহানি ফয়েজ দিয়ে আমাদের সবাইকে মালামাল ফরমাও। আল্লাহ তাআলা যার দোকান আপনার কাছে মায়া লাগে, পছন্দ, তার উসিলা নিয়ে আমাদের দুআর কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তাআলা আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এই জায়গায় দায়েম আর কায়েম রাখিও। আল্লাহ আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা পক্ষ কোটি লক্ষ কোটি দুরূদ আর সালাম নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.